আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। আর একটু জোরে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একযোগে সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا। খুব ভালো লাগছে, যার কারণে আমি আবারও একটা বার আপনাদের প্রিয় নবীর শানে দরুদ পড়তে বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপতুল্য মানুষেরা নিচেই বসা, আপনারা যদি আমাকে অনুমতি দেন একটু আমার সুবিধার্থে আমি একটু চেয়ারে বসে বলবো, একটু ক্ষমার চোখে মানিয়ে নেবেন। এই মুহূর্তটা চুপচাপ বসে না থেকে সবাই আবারও একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من حب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه السلام। সম্মানিত সভাপতি, বিদায় নিয়েছেন আমার পিতৃতুল্য
প্রখ্যাত আলেমে দ্বীন, সুললিত কণ্ঠের আলোচক জনাব মোহতারাম আলহাজ মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর, আমার পরে যিনি এসেছেন, স্টেজে আসবেন মোহতারাম মাওলানা আব্দুল্লাহিল মারুফ সাহেব, মসজিদের মাননীয় ইমাম, হাজি এবং সাধারণ তৌহিদি জনতাকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করি। প্রাণ খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন, একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। ভালো লেগেছে, আর একটু জোরে নারায়ে তাকবীর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জানাই অসংখ্য দুরুদ ও সালাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ইসলামের বিভিন্ন দিকে বিদায়ী মাওলানা সাহেব হুজুর, মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর কথা বলেছেন। আশা করি অনেকেই আমাকে চিনতে পেরেছেন। রবিউল আউয়াল মাসে নবী দিবস উদযাপন উপলক্ষে এখানে যে মাহফিল হয়েছিল, আমি আপনাদের মাঝে অযোগ্য একজন আলোচক হিসাবে এসেছিলাম এবং এই জায়গাটাতে আলোচনা হয়েছিল, মনে পড়ছে? সময়টা কম, পরের বক্তা উপস্থিত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন অমা লাকুম, কি হয়েছে তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় কেন সংগ্রাম করো না, কেন লড়াই করো না? আল মুস্তাদআফিন মিনার রিজাল, যেখানে নিপীড়িত, নিগৃহীত, আবাল বৃদ্ধ বনিতা, নারী, পুরুষ, শিশু জালেমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ এই জালেমের জনপদ থেকে আমাদেরকে মুক্ত করো। কি হলো তোমাদের যে তোমরা তাদের সপক্ষে ঝাঁপিয়ে পড়ো না? আসুক যত ঝড় তুফান, ওয়াকাব বাঁচাতে ছাড়ব না ময়দান। রাজি আছেন? সাড়াটা যেন বড্ড আসতে দিলেন। রাজি আছেন? প্রাসঙ্গিকতা বজায় রেখে ওই বিষয়ের উপরে গুটি কতক কথা বলেছিলাম গতকাল, এই ধারে এসেছিলাম। ঠিক সেই রাস্তায় না যেয়ে পাশাপাশি আরেকটা রাস্তায় একটু চলতে মন স্থির করেছি, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। মানুষের যখন ঈমানি পাওয়ার মজবুত হয়ে যাবে, আল্লাহর মদদ তখন নেমে আসবে। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা ছিল ৩১৩ জন, বিরোধী শক্তি ছিল ১০০০। তাদের কাছে ছিল তীর, ধনুক, তরবারি, ঢাল, খঞ্জর ইত্যাদি। মুসলিম জনগোষ্ঠীর কাছে বিরোধীদের মোকাবেলা করার জন্য তেমন কিছু অস্ত্রপাতি ছিল না। কিন্তু আমি আমার ভাষায় বলি, নবী এবং সাহাবীদের কাছে সবচেয়ে বড় অস্ত্র যেটা ছিল, সেটা ছিল ঈমান নামক অস্ত্র। সুবহানাল্লাহ বলবেন না? এই ঈমান নামক অস্ত্র থাকার কারণে ১০০০-এর প্রতিবাদে আমার আল্লাহ ঈমানি পাওয়ার থাকার কারণে ৩১৩ জনকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, হাদিস শরীফের ভিতরে এসেছে
বিশ্বনবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে যখন সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, কেবলমাত্র সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন না, আল্লাহর নবী নিজেও জিহাদের ময়দানে অংশ নিলেন। নবীজি দোয়া করলেন, আল্লাহ ইসলামের প্রথম জিহাদ বদর, এই বদরের প্রান্তরে আল্লাহ তুমি ইসলামকে বিজয় দান করো। ক্বালা লিকুল্লি নাবিয়্যিন দাআ ফাউরিদু ইনশাআল্লাহ, রাওয়াহুল বুখারী। নবীদের প্রতিটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরো জোরে বলা লাগবে, আর একটু জোরে বলতে হবে। কথাটা ওই পর্যন্ত রাখলাম। প্রাসঙ্গিকতা বজায় রেখে বর্তমান সময়ের দিকে লক্ষ্য করে দুটো কথা বলবো। ভুল বললে একটু ধরিয়ে দেবেন, ঠিক হলে দোয়া করবেন, এবং সবাই যেন মানতে পারি আল্লাহর কাছে প্রার্থনা করব ইনশাআল্লাহ। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাবানল সৃষ্টি হয়ে লক্ষ লক্ষ ডলার ধূলিসাৎ হয়েছে, এটা আপনারা জেনেছেন, শুনেছেন? আমি আর কি দিয়ে আপনাদের কাছে প্রমাণ দেব? এই যে এটার নাম হলো মোবাইল। এই মোবাইলে আমরা দেখেছি এইরকম করে তাকাতে গেলে মাথার টুপি পড়ে যাবে, এরকম ঘরগুলো দাউ দাউ করে জ্বলেছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া, ওয়াল্লাহ, আমেরিকার ক্যালিফোর্নিয়া একটা বিরাট উন্নত মানের এবং বিশ্ববিখ্যাত একটা চিকিৎসা কেন্দ্র। সেখান থেকে কিছুটা দূরেই রয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, যে শহরটা দাউ দাউ করে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এর পিছনে রয়েছে ফিলিস্তিনবাসী যারা, তাদের বদদোয়া, আফগানের মর্দে মুজাহিদ যারা, তাদের বদদোয়া, এবং ইরাকের মহিউদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার রুহানি বদদোয়া। অক্ষরে অক্ষরে কথা কটা মিলিয়ে নেন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, একজন জীবিত মানুষ আল্লাহর কাছে ৭০ বার দোয়া করলে যেমন তার গুরুত্ব মর্যাদা, একজন মৃত মানুষ যদি একবার দোয়া করে, জীবিত পীর ৭০ বার দোয়া করলে যা হবে, ওফাত হয়ে যাওয়া পীর একবার দোয়া করলে রুহানি দোয়ায় তাই হবে। কথা বোঝা গেল? আমেরিকার লস অ্যাঞ্জেলেস যখন দাউ দাউ করে জ্বলেছে, তখন গোটা বিশ্বের সমস্ত ওলামা হযরতদের অভিমত, এটা নিঃসন্দেহে মানুষের বদদোয়া। কেন? ফিলিস্তিনের একটা শিশু বলেছিল, এই কর্মকাণ্ড সব আল্লাহকে বলে দেব। ইরাকের জমিনে বড় পীর সাহেব হুজুরের রওজা থেকে কিছুটা দূরে ইসরাইল বোম বাস্টিং করে দাউ দাউ করে আগুন জ্বালিয়েছিল। ভুল বলছি না? বলো। আরেকটুখানি ব্যাখ্যায় আসি। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, এই ৪টে জেলা মিলে যতটা হবে পরিধি, ইসরায়েলের পরিধিটা মনে হয় ঐতিহাসিকদের রচনা অনুযায়ী এর চেয়ে বেশি কিছু নয়। পৃথিবীতে বর্তমান ইহুদিদের বাস হচ্ছে ৮০ লক্ষ প্লাস। ৮০ লক্ষ প্লাস ইহুদি। এই ইহুদিরা চিরকাল ধর্মের শত্রু। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। কোরআন বলেছে মানব গোষ্ঠীর ভিতরে ইহুদি আর মুশরিকদের মতো জঘন্য দুশমন মুসলমানদের জন্য আর নেই। আমেরিকা ইসরায়েলকে সব সময় অর্থ দিয়ে সহযোগিতা করে। ব্যাখ্যা বুঝুন। 1914 সনে প্রথম বিশ্বযুদ্ধ হলো।
আর যাতে পৃথিবীতে বিশ্বযুদ্ধ না হয় সেজন্য 1920 সনে পৃথিবীর মানুষ লিগ অফ নেশনস তৈরি করলো। 1939 সনে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অন্তত 8 কোটি মানুষের প্রাণহানি ঘটল। নারী মারা গেল, পুরুষ মারা গেল, যুবক মারা গেল, যুবতী মারা গেল, বৃদ্ধ মারা গেল, বৃদ্ধা মারা গেল। মানুষের নগর সভ্যতা জনপদ বিধ্বস্ত হলো। পৃথিবীতে আর যাতে অশান্তি, অবিচার, অনাচার, যুদ্ধ, বিগ্রহ না হয় সেজন্য পৃথিবীর মানুষ আমেরিকা তৈরি করলো ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যেটাকে বলা হয় জাতিসংঘ। এবার দেখুন, পৃথিবীর বুকে আমেরিকার জমিনে তৈরি হলো জাতিসংঘ। তার উদ্দেশ্যটা কি ছিল? পৃথিবীতে যেন অশান্তি, অনাচার, দুরাচার, অবিচার না হয়। আমেরিকার মসনদে বসে, জাতিসংঘের চেয়ারে বসে পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে বলে পৃথিবীবাসী বানালো জাতিসংঘ। যে আমেরিকা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘ বানালো, সেই আমেরিকার লস অ্যাঞ্জেলেস আগুন লেগে দাউ দাউ করে জ্বলল, জাতিসংঘ নিয়ন্ত্রণ করতে পারল না। এ খেলাকার আপনারা কি সব এতে কাপে বলেছেন? তো এই কথাটা যদি আসতে বলেন, আমরা ওয়াকফ সম্পত্তি নিয়ে লড়বো কি করে? এ খেলা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক কোরআনে বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার কোন মানুষ যখন অবিচার, অনাচার, দুরাচার আর অনৈসলামিক কার্যকলাপের মধ্য দিয়ে তার জীবনটা বাড়ায়, আমি আল্লাহ তাকে ঢিলা দেই, বাড়ো বাড়ো আরো বাড়ো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরি আমার ধরাটা বড় মারাত্মক হয়ে যায়। কথা বোঝা যাচ্ছে? এবার বুঝুন, ছেলেটা এসে বলে গেল, এই টাকাটা আপনাকে দিলাম। আমি মনে হয় ওর মনের ভাবার্থ যেটা বুঝেছি, নিশ্চয়ই জলসায় দান করেছে, কিন্তু ও বলে গেল আপনাকে দিলাম। এখন আপনারা এর বিচারটা করেন, আমি কি করব? আলহামদুলিল্লাহ, দারুণ বিচার করেছেন যে যদি মাদ্রাসায় লাগে মাদ্রাসায় দেন। মাদ্রাসায় এখন 15 লাখ টাকার দরকার। 3,500 স্কয়ার ফুট, 3 তলা ছাদ দিতে হবে। বাচ্চারা ফিরে যাচ্ছে, এতিম গরিব, তাদেরকে শোয়ার জায়গাটা দিতে পাচ্ছি না। যাক, সাইটে যাব না, সময়টা কম। এবার দেখুন, এই ইসরায়েলকে সর্বাবস্থায় সহযোগিতা করে আমেরিকা। আফগান, ইরাক, ফিলিস্তিন, এরা যদি জাতিসংঘের কোন হুকুমকে, কোন আদেশকে, কোন সাজেশনকে, কোন বিধিবিধানকে লঙ্ঘন করে, জাতিসংঘ সঙ্গে সঙ্গে কৈফিয়ত শুরু করে দেয়। আর ইসরায়েল যদি জাতিসংঘের কোন আইনকে, কোন সাজেশনকে, কোন বিধিবিধানকে লঙ্ঘন করে, কোন রকমের কৈফিয়ত ছাড়াই অম্লান বদনে সেটা মানিয়ে নেয়। বোঝা যাচ্ছে? আমি শিক্ষিত মানুষদের মাঝে কথা বলছি, আমি বোকাপাড়ায় সর্দারি করছি না। আমার আলোচনা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? একটু সাড়া দেন, আল্লাহর মেহেরবানি। ইসরায়েল এরা কি করেছে? ফিলিস্তিনবাসীদের উপরে সর্বাবস্থায় অত্যাচার চলছে, তো চলছেই। কেন এই অত্যাচার? আমার ভাইরা, বাবাজিরা, সারা দুনিয়ার বুকে যত মসজিদ রয়েছে, কেউ যদি মসজিদুল হারামে 1 রাকাত নামাজ আদায় করে, 1 লক্ষ রাকাতের নামাজের নেকি আল্লাহ দান করেন। কেউ যদি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে, 50,000 রাকাত নামাজের নেকি আল্লাহ দান করেন। কেউ যদি মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ আদায় করে, হাদিসের বর্ণনা অনুযায়ী 25,000 রাকাত নামাজের নেকি আল্লাহ দান করে দেন। সারা দুনিয়ায় যত মসজিদ রয়েছে, এই 3টি মসজিদ ব্যতীত
ছাদ দেওয়া হোক আর টালির ছাউনি হোক, টিন দেওয়া হোক আর অ্যালবাস্টার দেওয়া হোক, মোজাইক করা হোক বা না হোক, সারা দুনিয়াতে যত মসজিদ আছে, যে মসজিদেই নামাজ পড়বেন সব মসজিদের নেকি সমান। তিনটে মসজিদ ব্যতীত ইসরাইল সর্বাবস্থায় অত্যাচার চালায়। যে মসজিদুল আকসার ভিতরে 1,24,000, মতান্তরে 2,23,000, 999 জন পয়গম্বর সহ আল্লাহর নবীর আগমন ঘটেছিল, ওই মসজিদটাকে দখলদারি করার জন্যই তাদের চেষ্টা। কথাটা বোঝাতে পেরেছি? রাখলাম। পৃথিবীর বুকে কোন মানুষ যদি ভালো মানুষের সঙ্গ নেয়, মানুষটা ভালো হতে পারে। আবার কোন ভালো মানুষ যদি খারাপ মানুষের সঙ্গ নেয়, ভালো মানুষটাও খারাপ হয়ে যেতে পারে। আপনি 1 বস্তা আলু কিনে এনেছেন, 1 বস্তা আলুর মধ্যে ধরে নিলাম 700 পিস আলু আছে, 10টা খারাপ আলু। ওই 690টা আলু, এই 10টা আলুকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও ভালো বানাতে পারবে। কিন্তু ওই 10টা আলু যদি মনে করে, আপনারা তো দেখতে পাচ্ছি আমার উপরের বক্তা, ওই 1 বস্তা আলু শেষ করে দিতে পারে, তাই না? আল্লাহ পাক যদি কাউকে ভালো বানান, সারা পৃথিবী পাহারা দিয়ে তাকে খারাপ বানাতে পারবে? হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন। আমার ভাইরা বাবাজিরা, ইমানি পাওয়ার মজবুত হওয়ার জন্য একটুখানি ভালো মানুষের সঙ্গ নিলে কেমন হয়, কথাটা না বলে আর পারি না। একটুখানি খেয়াল করে দেখুন, হযরতে মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে আসলেন, আসার পরে আল্লাহ বললেন, হে মুসার মা, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, হে মুসার মা, আমি আল্লাহ তোমাকে ইশারা করে দিলাম, তুমি তোমার সন্তানটাকে বাক্সের ভিতরে বন্দী করে দরিয়ায় ছেড়ে দাও। হযরতে মুসা আলাইহিস সালামের মা আল্লাহ পাকের আদেশ মান্যতা দেবেন, কিন্তু বাক্স পাবেন কোথায়? এমন সময় আল্লাহ বললেন, জিবরাইল, আর দেরি নেই, যাও তুমি আমার পয়গম্বর মুসা যে ঘরে ভূমিষ্ঠ হয়েছে, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ওই ঘরের দরজায় জিবরাইল তুমি মানুষের সূরাতে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। যাও, আপনি আমার আব্বাতুল্য মানুষ, নিচেই বসবেন না, পারলে চেয়ারটা নিয়ে বসেন। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন, যে ছোট, যে বড় ছোটকে স্নেহ করে না, আর যে ছোট বড়কে সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। আপনাদের অনুমতি না নিয়ে আমি কি বসেছি? শুধু আমার একটু সুবিধার্থে। আবারও বলছি, দয়া করে মানিয়ে নেবেন। আল্লাহ বললেন, জিবরাইল যাও মুসার ঘরের দরজায়। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম পয়গম্বর মুসা আলাইহিস সালামের ঘরের দরজায় হাজির। এমন সময় হযরত মুসা আলাইহিস সালামের আম্মা দেখলেন একজন ব্যক্তি দাঁড়ানো। পয়গম্বরের মা বললেন, আপনি কে? সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জবাব দিলেন, আমি হলাম জিবরাইল। কি জন্য এসেছেন? অন্য কোন কারণে আমি এই জায়গায় আসিনি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন বাক্স তৈরি করে দেওয়ার জন্য। হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে এবার বাক্সের ভিতরে তার মা কর্তৃক উঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম বাক্সর মধ্যে বন্দী। আল্লাহ বললেন পয়গম্বরের মাকে, এই বাক্সটা তুমি দরিয়ায় ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালামকে দরিয়ায় ভাসিয়ে দেওয়া হলো। বাক্সটা চলছে তো চলছেই। এমন সময় হযরত মুসা আলাইহিস সালামের বোনকে মা তার মেয়েকে বলে দিলেন, ও মেয়ে, যাও তুমি বাক্সটা পাহারা দিতে দিতে যাও। যেই জায়গায় বাক্স আটকে যাবে, কেউ যদি তোমার পরিচয় জানতে চায়, তুমি ভাষা বদলে তোমার পরিচয়টা গোপন রেখে দিও, যেন বলো না মুসার বোন। কথা বোঝা গেছে?
হযরতে মূসা আলাইহিস সালাম ভাসছেন, আর মূসা শব্দের শাব্দিক অর্থ হলো ভাসমান। মূসা আলাইহিস সালাম ভাসছেন, আর মূসার বোন গুটি গুটি পায়ে বাক্সটা পাহারা দিতে দিতে এগিয়ে চলেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালামকে অর্ডার করে দিলেন, এ মিকাইল, আর তুমি দেরি করো না, বাতাস প্রবাহিত করে দাও। বাতাস প্রবাহিত হয়ে গেল। ওই বাক্সটা একটা দমকা হাওয়া দিয়ে বাক্সয় আঘাত আনলো বাতাস, আর একে ধাক্কায় দরিয়ার কিনারায় উঠে গেল। ওই জায়গায় উঠে গেল যেই জায়গায় ফেরাউন আর মা আচিয়া দুইজনেই বসা, ওই জায়গায় বাক্সটা থেমে গেল। হেফাজতের মালিককে আরো জোরে বলেন। সঙ্গে সঙ্গে মা আচিয়া বললেন, চলো তো বাক্সটা ওঠাই। ফেরাউন বিবির কথা না শুনে আর পারল না। একটুখানি বলি, মেডিকেল টেস্টে ফেরাউনকে ধরা পড়েছিল। হযরতে মূসা আলাইহিস সালামকে লালন পালন করবেন মা আচিয়া, এবং ফেরাউনের বাড়িতে আল্লাহ মূসার মাকে উঠিয়ে দেবেন। একটুখানি দেখেন, কিন্তু মেডিকেল টেস্টে এটাই ধরা পড়েছিল যে ফেরাউন মা আচিয়াকে স্ত্রী বলে ইতিহাসের পাতায় আখ্যায়িত করতে পারে, কিন্তু স্ত্রী রূপে ব্যবহার করার মতো শারীরিক ক্ষমতা আমার আল্লাহ ফেরাউনকে দেননি, সে ক্ষমতা মাইনাস করে দিয়েছিলেন। কেন? এই রকম একজন আল্লাহ প্রেমিকা নারীর জীবন সঙ্গী এইরকম নাস্তিক মুরতাদ কোনোদিন হতে পারে না। কথা বোঝা গেছে? কথা বুঝতে পেরেছেন? ওঠাও তো বাক্সটা। মা আচিয়া বললেন। ফেরাউন বিবির কথা না শুনে আর পারল না, বাক্সটা ওঠানো হলো। ডালা খোলা মাত্রই ফেরাউন দেখলো যে গোলাপের পাবড়ির মতো নাদুস নুদুস একটা সুন্দর চেহারা, সৌন্দর্যময় একটা পুত্র সন্তান। ফেরাউন তখন বলছে, আচিয়া, ওই যে আমি স্বপ্নে দেখেছিলাম যে একজন আসছে আমার মসনদের পায়া ভেঙে দেবে, বুঝতে পারছেন তো? মসনদ তলিয়ে দেবে, এই সেই পুত্র সন্তান। আমি বলো বাজে কথা বলছি না, সূরা তহা খুলে দেখুন, 16 পারা সূরা তহা থেকে আমি আপনাদের কাছে বয়ান করছি। হযরতে মূসা আলাইহিস সালামকে দেখে ফেরাউন যখন এই কথা বলেছে, মা আচিয়া তখন বললেন, শোনো, সব কথা রাখো, এত সুন্দর ছেলে, চলো আমরা বাড়ি নিয়ে যাই। আল্লাহ চাইতো আমাদের উপকারে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, বাবাজিরা, আমার মনে হয়েছে মা আচিয়া নদীর তীরে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন, আল্লাহ চাইতো উপকারে আসবে, ওই কথা আল্লাহর দরবারে কবুল। মা আচিয়ার জান্নাত পাবার ওসিলা হযরতে মূসা আলাইহিস সালাম হয়ে গেলেন। আর একটু জোরে বলবেন না? একটু দিল খুলে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আমার ভাইরা, বাবাজিরা, ফেরাউন বলতে লাগলো, আচিয়া, এতটুকুও দেরি নয়, আমি স্বপ্নে দেখেছিলাম আমি একে তরবারি দিয়ে টুকরা টুকরা করব। বিরাট লম্বা ইতিহাস, কিন্তু কোন জায়গায় যে ছাড়বো আমি ঠিক করতে পারছি না। হযরতে মূসা আলাইহিস সালামকে এবার মা আচিয়া বাড়িতে নিয়ে গেলেন। ফেরাউনের সর্বাবস্থায় চিন্তা লেগে গেল, এই বাচ্চাটাকে কেমনে বাঁচিয়ে রাখবো, এ খাবে কি? একটু আগে কি চিন্তা হচ্ছিল? মেরে দেব। এখন কি চিন্তা করছে? এ খাবে কি, বাঁচবে কি করে? ফেরাউন ঘোষণা করে দিল, এই সন্তানটাকে যে ব্যক্তি দুধ পান করাতে পারবে, দয়া দিবে, স্নেহ দিবে, তাকে থাকার জায়গা দেব, তাকে খাবার দেব, পোশাক লাগবে পরার জন্য সেটাও দেব, থাকার জায়গা লাগবে সেটাও দেব, যা খুশি তাই তাকে দেব। তারপরেও এই সন্তানটাকে লালন পালন করে বাঁচিয়ে রাখতে হবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ছোট্ট করে একটুখানি বলে আমি ওই তথ্য থেকে মাইনাস হব। আচ্ছা, এবার বুঝুন, ফেরাউন যখন এই ঘোষণা দিয়েছে, তখন মা আচিয়া ঘোষণা শুনলেন। মূসা আলাইহিস সালামের বোন
তখন ফেরাউনের এই ভাষণের সামনে দাঁড়ানো। হেফাজত করছেন কে? আর মুসার মা বললেন, যাও মেয়ে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, অবস্থাটা কেমন, সবগুলো তুমি পর্যবেক্ষণ করবে। ফেরাউন ঘোষণা করে দিল, একে যে লালন পালন করে বড় করতে পারবে তাকে খাবার দেব, থাকার জায়গা দেব, বস্ত্র দেব, টাকা দেব, যা